নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে আমরা দেখে নেব আজকের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে বুধবার 20 মে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে ফের ঝড় বৃষ্টির ভূকুটি। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও আবার ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 20 মে থেকে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। 22 মে শুক্রবার 22 মে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদদের মতে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। 19 ও 20 মে কয়েকটি জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া ও বীরভূমে ঝড়ের দাপট বেশি থাকতে পারে। 21 ও 22 মে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে 23 ও 24 মে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্ত আবহাওয়ার লেটেস্ট আপডেট খবর। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের আবহাওয়া খবর পেতে স্কাই রিপোর্ট চ্যানেলটিকে নজর রাখবেন।